কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বালতি প্রতীকে লড়ছেন বাচ্চু ড্রাইভার। শ্রীরামকৃষ্ণ রায়ের প্রতিবেদন। আগামী 14 আগস্ট রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর 314 এর বহুল প্রতীক্ষিত ত্রিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিক অঙ্গনের পরিচিত মুখ, সৎ, নির্ভীক ও শ্রমিক বান্ধব নেতা মোহাম্মদ আমিনুর রহমান বাচ্চু ড্রাইভার। তার নির্বাচনী প্রতীক বালতি মার্কা। দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের মেহনতি পরিবহন শ্রমিকদের সুখে দুঃখে আপদে বিপদে পাশে থাকা এই নেতা শ্রমিকদের কাছে অত্যন্ত আস্থাভাজন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণ তহবিল গঠন এবং পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার ভূমিকা সর্বজনবিদিত। নির্বাচিত হলে যে প্রতিশ্রুতি দিলেন বাচ্চু ড্রাইভার, এবারের নির্বাচনে জয়ী হলে তিনি শ্রমিকদের কল্যাণে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হল: ১. সকল শ্রমিকদের জন্য আধুনিক বিশ্রামাগার নির্মাণ। ২. সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের জন্য জরুরি সহায়তা তহবিল গঠন। ৩. পথে পথে শ্রমিক হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। ৪. ইউনিয়নকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা। এই উপলক্ষে সকল ভোটার ও শ্রমিক ভাইদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ আমিনুর রহমান বাচ্চু ড্রাইভার বলেন, আমি আপনাদেরই লোক, আপনাদেরই ভাই। আমি নেতা হতে আসিনি, মেহনতি শ্রমিকদের খাদেম হতে এসেছি। মেহনতি শ্রমিকদের ভাগ্যোন্নয়নে সারা জীবন কাজ করতে চাই। তাই আসন্ন নির্বাচনে বালতি মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে মেহনতি শ্রমিকদের পাশে থাকার সুযোগ দিন। আমি মোহাম্মদ আমিনুর রহমান বাচ্চু, কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজি নম্বর 314 ত্রিবার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করতেছি। এই নির্বাচনকে কেন্দ্র করে আমি আমার ব্যক্তিগত মতামত পোষণ করতেছি। গত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেই নির্বাচন স্থগিত অবস্থায় ছিল, নির্বাচনের পরিবেশ ভয়াবহ অবস্থায় ছিল। সেই পূর্বের নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনে যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি সবারই একই মত, এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেই উপলক্ষে আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, নির্বাচন কমিশনে যারা আছেন, আমাদের নির্বাচন কমিশনের চেয়ারম্যান সহ সাংবাদিক ভাইয়েরা, এই 314 নির্বাচনের সদস্য ভাইয়েরা, সবার কাছে আমার বিনীত আবেদন, এই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। এই নির্বাচনে আমি আমার প্রতিদ্বন্দ্বিতায় আমার প্রার্থী, আমার বালতি মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচন করতেছি। এই নির্বাচনে আমি সবারই দোয়া, সমর্থন এবং ভোটের প্রত্যাশী। জানতে পারলাম যে আপনি তো আসলে 314 একজন মোটামুটিভাবে অনেক দিন, অনেক পুরাতন এবং সিনিয়র শ্রমিক। তো আসলে এবারে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন সম্পর্কে আপনি কিছু হলো মতামত প্রদান করবেন। আসসালামু আলাইকুম। আমি 314 কুড়িগ্রাম জেলার একজন সদস্য। আমার কার্ড নাম্বার হলো 339। এই কুড়িগ্রাম জেলার 314 নির্বাচনে আমার সুষ্ঠু নির্বাচন চাই। প্রশাসনের দিক দিয়েও সুষ্ঠু চাই, ভোটারের দিক দিয়েও সুষ্ঠু চাই, সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন চাই। এটাই আমার প্রত্যাশা। ত্রিবার্ষিক নির্বাচন এবার সুস্থ এবং অবাধ নির্বাচন হবে, এটা আমরা আশা করতেছি। এবং এবার নির্বাচন কমিশন এবং পরিচালক খুব স্ট্রিক্ট আছে। সেই ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জানি যে এবার নির্বাচন খুব সুষ্ঠু এবং অবাধ হবে। গতবারের মতন এবার আর হবে না। গতবার বিতর্ক একটা নির্বাচন হয়েছে, এবার ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতেছি। আপনি সাধারণ একজন সদস্য হয়ে আসলে আপনি এই নির্বাচন আসলে কীরকম আশা করেন? আমরা আশা করি আমরা সাধারণ শ্রমিক, আমরা চাই যে সুন্দর নির্বাচন হোক। নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা সাধারণ শ্রমিক যেন আমাদের মনোমতভাবে আমরা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে আনতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। যে এই নির্বাচনে আসলে কোনো অপ্রীতিকর ঘটনা বা দেখা গেল ভোট কারচুপি বা আদার্স কোনো বিষয় হওয়ার কি সম্ভাবনা রয়েছে? যদি এটা সম্ভাবনা থাকে, সেখানে তো প্রশাসন আছে, প্রশাসনরা অবশ্যই তাদের দিক থেকে তারা অটল থাকবে। আমরাও তো আশা করি তারা অবশ্যই তাদের দিক থেকে অটল থাকবে। আমরা তো সুন্দর একটা নির্বাচন চাই, এটাই তো আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।